এবার আমি নামানোর আগে একটু এলাচ পাউডার দিয়ে দিচ্ছি। এই যে পানি ফুটে উঠেছে, আমি লবণ দিলাম। আর এবার হলো আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো, দিয়ে একটা কাই তৈরি করব। এই যে কাইটা আমার মারা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আজকে আমি ভাপা কুলি পিঠা বানাবো শাশুড়ি মায়ের হাতের ঝাঁঝরি হাঁড়িতে। এতে আমরা আগে মুড়ি ভাজতাম, আমার শাশুড়ি মা ভাজতো, এটা 50 বছর আগের হাঁড়ি। এতে আমি আজকে কুলি পিঠা ভাপা দেব, ভাপ দেব এতে। এই যে ভাপ দেওয়ার জন্য আমি একটু রস লাল করে নিছি, ওর উপরে আমি ঝাঁঝরিটা বসাই দেব, দিয়ে পুলি পিঠের শেপ দিয়ে আমি এই ভাপে দিয়ে দেব। নারিকেলের করছি, আর কিছুটা এই যে চিকেন কিমা দিয়ে, আর এই যে সঙ্গে চিজ আছে, এটা দিয়ে কয়টা করব পুর বানাবো। যারা মিষ্টি খাবে না তাদের জন্য এইগুলা করছি। আমি 2 রকমই বানাচ্ছি। এই যে আমার বাটি করা হয়ে গেছে, এবার আমি এইভাবে শেপ দিয়ে নেব। এরকম করে এই যে এই শেপের আমি বানাবো। একদম সহজ, এইভাবে সবাই পারে। আমি যেভাবে করি ওইটা শেয়ার করছি। এই যে আমার সবগুলো হয়ে গেছে, এবার ভাপে দেব। আর যারা নারিকেলেরটা খাবে না তাদের জন্য যে চিকেনের পুর করেছি, ওর সঙ্গে একটু চিজ দেওয়া আছে। এই যে ভাপ উঠে গেছে, এবার পিঠাগুলো দিয়ে দেব। এই যে তাঁত রসের উপরে পিঠা ভাপ দিচ্ছি, তো খুব সুন্দর ফ্লেভার আসছে। রসটা দেখেন কেমন ফুটছে। এই রসের উপরে আমি পিঠাটা ভাপ দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে হয়ে গেছে আমার 2 রকম পিঠা, ভাপা কুলি পিঠা। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে ফেসবুকে থেকে ফলো দিবেন, আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।